দেখুন, শিলিগুড়িতে এর আগে যে বোর্ড ছিল তারা যেভাবে কাজ করেছে 2011 সালে মমতা ব্যানার্জি আসার পরের থেকে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে। যেরকম আমি আমাদের কর্পোরেশনকে কেন্দ্র করে এটুকু বলতে পারি, যেহেতু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনও প্রায় 34 বছর এই বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল। মাঝখানে একটা টার্ম দুটো বোর্ড মিলে ছিল, মানে কংগ্রেসের সঙ্গে করে। তাছাড়া মোটামুটি 30-35 বছর ধরে এরা শিলিগুড়িতে 1994 থেকে, যখন থেকে কর্পোরেশন তৈরি হয়েছে সেই সময় থেকেই এখানে বোর্ড ছিল বামফ্রন্টের। পরবর্তীকালে এই বামফ্রন্টের বোর্ডের যিনি নাকি পৌর নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, অশোক ভট্টাচার্য, তিনি এই শিলিগুড়ি শহরের মেয়র হন। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই সময় কিন্তু সেরকমভাবে এগোয়নি। পরবর্তীকালে যখন আমাদের বোর্ড আসে, এবং বোর্ড আসার প্রাককালেও আগেও যখন আমাদের কর্পোরেশনে বোর্ড ছিল না, অথচ আমরা যখন রাজ্যে ক্ষমতায় আসলাম তখনই আমাদের আজকের যিনি আমাদের মেয়র, তিনি তখন ছিলেন পৌর নগর উন্নয়নের মন্ত্রী ছিল, প্লাস এসজেডি এর চেয়ারম্যান ছিলেন। সেই সময় থেকে যখন নাকি এই গৌতম দেবের হাত ধরে শিলিগুড়িতে যখন এই ম্যাস্টিক রোডের প্রবর্তন হয়েছিল, আগে শিলিগুড়িতে কোনো ম্যাস্টিক রোড ছিল না, কিন্তু পরবর্তীকালে গৌতম দেব এই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন। তখন থেকে উনি যেভাবে ডেভেলপ করে গেছেন, ম্যাস্টিক রোডের প্রবর্তন উনি করেছেন শিলিগুড়িতে। ব্যাপকভাবে রাস্তা, একটা ম্যাস্টিক রোড হওয়ার পরে দেখা যাবে ওটা 8-10 বছরের আগে কিছু হয় না, নষ্ট হয় না। কিন্তু আমরা প্রতিনিয়ত আগে যখন দেখতাম আমরা বামফ্রন্টের সময়, এই একটা রাস্তাকে এই বছর করতে করতে আবার সামনের বছর আবার দেখবার রোলার চলছে ওখানে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে শিলিগুড়িতে। এখনও যেহেতু সংযোজিত এলাকা, যখন এটা পৌরসভা থেকে পৌর কর্পোরেশনে উন্নতি হলো, আমাদের শিলিগুড়ি দার্জিলিং জেলায় আছে 33টা ওয়ার্ড, এবং পরবর্তীকালে আমরা এই জলপাইগুড়ি লাগোয়া আমাদের যে জলপাইগুড়ির 14টা ওয়ার্ডকে নিয়ে আমাদের শিলিগুড়ির 47 ওয়ার্ড নিয়ে এই শিলিগুড়ি পৌর কর্পোরেশন তৈরি হয়। এখনও প্রচুর রাস্তাঘাট অ্যাডেড এরিয়াতে বিশেষ করে প্রচুর রাস্তাঘাট খারাপ আছে, কিন্তু তার অনেকটাই তৈরি করা গেছে। এখনও কিছু আছে খামতি, একদম যে নেই সেটা বলা যাবে না, কিছুটা আছে। কিন্তু প্রচুর এই অ্যাডেড এরিয়াগুলোতে, যেটা একদম কাঁচা রাস্তা ছিল, ড্রেন ছিল না, কিছু ছিল না, আজকে আপনি আমার ওয়ার্ড এই 13 নম্বর ওয়ার্ডে আপনি ঘুরে দেখবেন প্রত্যেক কয়টা রাস্তা ম্যাস্টিক রোড। তো এই যে ম্যাস্টিক রোড হওয়ার পরে আমাদের বারবার কিন্তু হচ্ছে না, খরচটা হচ্ছে না। তাছাড়া শিলিগুড়িতে জলের যে বিকল্প ব্যবস্থা, আগে একটাই ব্যবস্থা ছিল, আমাদের শিলিগুড়িতে 72 MLD জলের প্রয়োজন। সেখানে দেখা যাচ্ছে আমাদের যে জলের প্রকল্পটা তৈরি হয়েছিল সেই সময় 52 MLD আমরা পাচ্ছিলাম, অর্থাৎ 20 MLD আমাদের কম ছিল। সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে আমরা পরিশ্রুত জল কিন্তু আমরা দিতে পারিনি। আর একটা জিনিস যেটা মাঝে মধ্যেই খুব সমস্যা হতো, এই এই জল যেখানে নাকি পিউরিফাই হয়, সেই জলের যে সেই ওয়েলটা আমাদের কখনো কখনো যখন পলিতে ভরে যায়, তিস্তার যে পলি, আমাদের তো ওই গজলডোবার থেকে জলটাকে নিয়ে আসতে লাগে এখানে শিলিগুড়িতে, তারপর ওই জলটাকে আমাদের পরিশ্রুত করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হয়। কিন্তু যখন ওই জলে পাহাড়ে যখন ভীষণ ধস নামে বর্ষাকালে, সেই সময় ওই জলের সঙ্গে অনেকটাই পলি, কাদা, মাটি চলে আসে। সেই ক্ষেত্রে তখন আমাদের ওয়েলটাকে পরিষ্কার করার জন্য 3-4 দিন লাগে। সেই সময় সাধারণ মানুষকে আমরা জল দিতে পারি না। কিন্তু আমাদের এই মেয়র সাহেব আসার পরে যখন আমাদের ওয়েলটাকে আমরা পরিষ্কার করি, তখন কিন্তু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানো হয় এবং জলের পাউচ তৈরি করা হয়েছে।
কিন্তু আর একটা ওয়েল যদি তৈরি থাকতো আগের থেকে, তাহলে কিন্তু এই 3-4 দিন সাধারণ মানুষের কষ্ট হতো না। সেই মেয়র সাহেব দেখবেন 6 কোটি সামথিং টাকা আবার আমাদের গভর্নমেন্টকে বুঝিয়ে আবার এখানে আর একটা ওয়েল উনি তৈরি করেছেন। যদি ওই ওয়েলটা, যে পুরনো ওয়েল যদি পলি ভরে যায়, তাহলে আবার এই ওয়েলটাকে চালানো হবে, এবং এই ওয়েল যখন আবার পলি ভরে যাবে, এই ওয়েলটাকে পরিষ্কার করতে গেলে আবার আগের ওয়েলটাকে চালানো হবে। সুতরাং জলের জন্য মানুষকে 1-2 দিন, 2 দিন 3 দিন যে কষ্ট করতে হয়, সেই কষ্টটা করতে হবে না। সেই ওয়েলটা রিসেন্টলি আমরা ওপেনিং করব, তৈরি হয়ে গেছে। আর যেটা বৃহৎ প্রকল্প 600 কোটি টাকার যে জল প্রকল্প, সেটা ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে গেছে। আমাদের গজলডোবার থেকে যে পাইপলাইনের মাধ্যমে জলটা শিলিগুড়িতে আসবে, সেটারও বসানোর কাজ শুরু হয়ে গেছে। সেটা আমরা গজলডোবায় গিয়ে ইমিডিয়েট আমরা উদ্বোধন করে আসলাম। আর একটা বিষয়, এই টোটাল প্রকল্প যদি হয়ে যায়, তাহলে আমাদের 120 MLDর মতন জল আমরা কিন্তু এই শিলিগুড়িবাসীকে দিতে পারবো, অর্থাৎ নতুন কানেকশনও প্রচুর দিতে পারবো আমরা। সুতরাং জলের আর কোনো সমস্যা থাকবে না। হয়তো আরও 2 বছর লাগবে সময়, কিন্তু জলের সমস্যা থেকে আমরা নিস্তার পাবো। এটা একটা ডেভেলপমেন্টের কাজ যেরকম খুব সুন্দরভাবে এগোচ্ছে। পাশাপাশি শিলিগুড়ির বুক দিয়ে যেভাবে মহানন্দা নদীটি গেছে, সেটা নোংরা আবর্জনায় ভরে থাকতো। এমনকি আমাদের শিলিগুড়িতে বিভিন্ন হোটেল এবং সাধারণ মানুষের এই যে পাড়ার থেকে যে ছোট ছোট নালার মাধ্যমে ছোট ছোট নালার জল যেরকম হাইডেনে পৌঁছায়, এবং হাইডেনের জলগুলো যেরকম নদীতে গিয়ে পৌঁছায়, এরকম 106টা হাইডেনের নালার মধ্যে দিয়ে এই আমাদের মহানন্দা নদীটা দিনের পর দিন অপরিষ্কার হচ্ছে। এটাকে আমাদের মেয়র সাহেব বা আমরা যারা বসে ঠিক করেছি, গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, আমরা কিন্তু 3টা STP করতে চলেছি। একটা STPর কাজ 80% কমপ্লিট হয়ে গেছে, আর একটা STP 50%-এর কাছাকাছি আছে। STP 3 প্রায় 90%, 80 to 90% কাজ হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে STP 3-র কাজ শুরু হবে। এটাতে কি হবে, এই যে সাধারণ মানুষের ব্যবহৃত যে নোংরা জল, পয়পনালির জল থেকে শুরু করে, অনেকে দেখবেন সোপপিটের জলও টেনে বের করে দেয়, এই জলগুলো, নোংরা জলগুলো কিন্তু নদীতে মিশত। এই নদীর জল কিন্তু দিনের পর দিন দূষিত হচ্ছিল। সেটা আমাদের মানে এই 3টে STP যদি কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই নালার যে নোংরা জলগুলোকে ধরে পিউরিফাই করে পরবর্তীকালে আমরা নদীতে সেটাকে প্রপার পিউরিফাইড জলটা নদীতে আবার ফেলতে পারবো। সুতরাং নদীর জলটা কিন্তু আর অপরিষ্কার থাকবে না। এটা একটা বড় প্ল্যানিং নেওয়া হয়েছে। আর সমস্ত স্ট্রিট লাইট শিলিগুড়িতে এবং শিলিগুড়ির অ্যাডেড এরিয়া যেটা আমরা নিয়েছি 14টা ওয়ার্ডকে, আমরা দিনের পর দিন যে রাস্তার স্ট্রিট লাইটগুলো ছিল, সেগুলোকে আমরা LED-তে কনভার্ট করে দিয়েছি। এখন মোটামুটি অল্প কিছু লাইট হতো, আর LED হলে আমরা লাইটের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণভাবে আমরা এগোতে পারবো। আমার যা মনে হয়, একটা পোলেও হয়তো একটা পোলে কোনো কারণে লাইট অফ হতে পারে। আমরা যেভাবে দেখরেখ করি এখন, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেভাবে দেখরেখ করে, প্রত্যেকটা পোলে লাইট জ্বলে। তো এগুলো তো মানুষ চায়। কনজারভেন্সি আগে শিলিগুড়িতে আমরা যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা সুচারুভাবে করতে পেরেছি। আমরা আমাদের 47টা ওয়ার্ডে, আগে আমরা 15টা ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম। প্রথমে 7টা ওয়ার্ড, তারপরে 15টা ওয়ার্ড আমরা সঙ্গে নিয়েছিলাম, যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা প্রপারভাবে করব। সেগ্রিগেটেড ম্যানারে মানুষের বাড়ির থেকে যে ওয়েস্টটা আমাদের সিটিওয়ালা অর্থাৎ বাসিওয়ালা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ভ্যানে দেবে, সেটা আমরা নিয়ে কি করতাম, আগে এক জায়গায় ফেলে দিতাম, অর্থাৎ আবার মিক্সিং হয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা শিলিগুড়ি থেকে আমরা 95টা, আমরা সুডার থেকে আমরা অনেকটাই হেল্প পেয়েছি। সুডাই দেখরেখেই আমাদের এই কাজগুলো হচ্ছে। আমরা 95টা কিন্তু ইন্টারগানি কিনেছি, যেটার মধ্যে 2টো সেগ্রিগেট পার্ট আছে।
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ কিন্তু আর নোংরা রাস্তায় বা ট্রেনে ফেলছে না। এটাতে আমাদের সিটি গাড়ি যেরকম আগে 400 বাড়িতে একটা করে সিটি ভ্যান ছিল, 400 বাড়ি কভার করতে গিয়ে একটু অসুবিধাই হতো ভ্যান পুলারদের। সেই ক্ষেত্রে আমরা দেখবেন আগে 275টা ভ্যান পুলার ছিল আমাদের শিলিগুড়িতে, আমরা এখন 667টা ভ্যান পুলার নামিয়েছি, অর্থাৎ ডাবলের ডাবল। তো সুতরাং ভ্যান পুলার যদি সঠিক সময় মানুষের বাড়িতে গিয়ে বাঁশি বাজায় তাহলে কিন্তু মানুষ কিন্তু রাস্তায় ফেলবে না, কিন্তু বাঁশিওয়ালাকেই নোংরাটা দেবে। এবং সিটিওয়ালারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এখন ইন্টা গাড়ি দিয়েছি, বললাম 95টা ইন্টা গাড়ি কিনেছি। এরকম ওয়ার্ড যেটা বড় সেটাতে 2টো, কোনোটাতে 3টে, আবার কোন একদম ছোট ওয়ার্ড সেটাতে একটা দেওয়া হয়েছে। এবং এই সেগ্রিগেটেড ম্যানারেই কিন্তু এই ইন্টা গাড়িতে আমাদের এই ওয়েস্টটা আবার ভ্যান পুলাররা দিচ্ছে। এবং সেটা আমরা ডাম্পিং গ্রাউন্ডে লিগাসি ওয়েস্ট ফেলতে ফেলতে দিনের পর দিন মানুষের ব্যবহৃত অব্যবহৃত জিনিস ফেলতে ফেলতে ডাম্পিং গ্রাউন্ডটা 3টা পাহাড়ের আকার নিয়েছিল। অর্থাৎ এর পরবর্তীকালে কিন্তু আর ফেলার জায়গা ছিল না। মানুষের দিনের পর দিন রোষের শিকার হচ্ছিল এই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। কিন্তু এখন দেখবেন আমরা ওই লিগাসি ওয়েস্টটাকে ফার্স্ট ফেসে আমরা প্রায় 13 কোটি না 14 কোটি টাকার মতন দিয়ে আমরা প্রায় 1.5টা পাহাড় আমরা শেষ করে দিয়েছি। লিগাসি ওয়েস্ট আমরা প্রপার পিউরিফাই করে ওটাকে সরিয়ে দিয়েছি। এখন 5.25 একর জমি যেটা আমরা ইস্টার্ন অর্গানিক কোম্পানিকে দিয়েছি সুডার, সেই ইস্টার্ন অর্গানিক কোম্পানি সেখানে সার তৈরি করছে। আর আমাদের যে এই যে ভ্যান পুলাররা যে ঘরের ব্যবহৃত সবজি, শাক সবজি, যেটা নাকি একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, একটা হচ্ছে ওয়েট ওয়েস্ট, সেই ওয়েট ওয়েস্টটাই আমরা ওই ইস্টার্ন অর্গানিক কোম্পানিকে দিচ্ছি ডেইলি ওজনের মাধ্যমে। এবং সেটা প্রতিনিয়ত আমাদের ভিডিওগ্রাফি হচ্ছে, ওখানে গাড়ি যাচ্ছে। আমাদের এখানে যেরকম রেকর্ড হচ্ছে, অনলাইনে কলকাতায় সুডার থেকেও সেটা দেখতে পাচ্ছে যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কতটা ওয়েট ওয়েস্ট আর কতটা ড্রাই ওয়েস্ট আমরা ইস্টার্ন অর্গানিক কোম্পানিকে দিচ্ছি। এটা একটা বড় কাজ যেরকম হয়েছে। আগে যেরকম 400টা বাড়ি অন্তর একটা ভ্যান পুলার ছিল, এখন 200 বাড়ি অন্তর একটা ভ্যান পুলার। এই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়েছে, শিলিগুড়ি শহরটাকে পরিষ্কার রাখতে পেরেছি। আমরা হাইডেনের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হাইডেনের জন্য প্রায় 250 লেবার নিয়েছি, সারা বছর কাজ করে। এখন দেখবেন আমরা যেটা দেখেছি, এই যে ডেঙ্গুর প্রকোপ, যেটা এই ঠিক পুজোর আগ মুহূর্তে এটা বেশি বড় আকারে দেখা যায় সারা পশ্চিমবঙ্গে। আমরা মিটিং করে যা বুঝলাম, আমাদের বিভিন্ন আমাদের দপ্তর থেকে যে রিপোর্ট, সেটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সবথেকে কম ডেঙ্গুর আশঙ্কা হয়েছে এবার রেকর্ডেড। তো সুতরাং আমাদের 2022 সালে 3500 কত ডেঙ্গু পেশেন্ট ছিল। পরবর্তীকালে আমাদের 2023-এ গেলবার আমরা যে কাজ করেছি তাতে কিন্তু আমাদের সেটা 500 কততে নামিয়ে এনেছিলাম। এবার বোধহয় 80 না 82 এখন পর্যন্ত আছে। তো সুতরাং কোন জায়গার থেকে কোন জায়গায় এসেছি আমরা, এটা যদি পরিষ্কার ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই জলটা জমা জলেই কিন্তু মশার আতুর ঘর। তো সেটা যদি আমরা করতে পেরেছি, যার জন্য দেখবেন আমাদের শিলিগুড়িতে সেই ডেঙ্গুর প্রকোপ নেই। সারা রাজ্যে কিছু কিছু জায়গায় ডেঙ্গুর প্রকোপ হু হু করে বাড়লেও শিলিগুড়িতে কিন্তু সেই ডেঙ্গুর প্রকোপটা ততটা নেই। তো এই কাজগুলো আমরা করতে পেরেছি। বিভিন্ন কাজ আমরা শিলিগুড়িতে নতুন একটা যেটা কয়েকদিন আগে ট্রায়াল করলাম আমরা, সব কিছু তো করতে হয়। আজকে সারা শিলিগুড়িতে, আজকে দেওয়ালি দেখবেন সারা শিলিগুড়িতে রাস্তা, প্রধান প্রধান রাস্তাগুলোতে আমরা দেওয়ালির লাইট লাগিয়েছি কর্পোরেশন থেকে। ঝাঁ চকচকে শিলিগুড়ি শহর, যেখানে যাবেন ব্লিচিং দেখতে পাবেন, যেখানে যাবেন কোথাও নোংরা দেখবেন না। হয়তো কিছু মানুষের একটু অভ্যাস খারাপ থাকে, কেউ কেউ পরিষ্কার করার পরেও হয়তো নোংরাটা বাইরে বের করে দেয়, কিন্তু আমাদের নজরে আসলে কিন্তু আমরা নোংরা কোথাও ফেলতে দিচ্ছি না। এটা একটা আমরা নতুন যেটা
মেয়র সাহেব এবং আমাদের নিজস্ব উদ্যোগে আমরা যেটা তৈরি করেছি, আমরা একটা ওই বেনারসে যেরকম সন্ধ্যা আরতি হয় সেরকম একটা আমরা চালু করেছি ট্রায়াল বেসিসে। সেটা খুব ভালোভাবে মানুষ নিয়েছে, শিলিগুড়ির মানুষ। সেটা আমরা শুরু করেছি। এটা আমরা ছট পূজার পরের থেকে আমরা নদীর ঘাটে 5 জায়গায় আমরা আলাদা আলাদা করে এই সন্ধ্যা আরতি করবো, যেরকম বেনারসে যেরকম করে মানুষের, ওইটা দেখার জন্য মানুষের প্রচুর ভিড় থাকে। তো সেদিনে আমরা যেদিন ট্রায়াল করলাম সেদিনও দেখলাম মোটামুটি প্রচুর মানুষ কিন্তু এসছিল। এবং পরবর্তীকালে আমাদের যে টিভি মিডিয়া বা ফেসবুকে দেখছি খুব মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, যে না একটা খুব ভালো উদ্যোগ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়েছে। প্রচুর কাজ আমরা করছি শিলিগুড়িতে। মেয়র সাহেব প্রতিনিয়ত, আজকেও দেখবেন আমরা সকালবেলা থেকে ছট ঘাটে বেরিয়েছি। আজকে পুজোর দিন, আজকে ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, কাউন্সিলর এবং আমি কর্পোরেশনের কনজারভেন্সি অ্যান্ড ভেহিকেলসটা দেখি, আমি বায়োমাইনিংটাও দেখি, আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমি দেখি, আমিও এমএমআইসি, আমিও সকাল থেকে এই যে আমাদের 15টা জেসিপি প্রতিনিয়ত নদীর চরে যে ছটব্রতীরা আছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য আমরা কিন্তু ঘাটটাকে তৈরি করে দিই। মানুষ খুব খুশি আছে, এই ছটব্রতী যারা, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে গেল বছর আমরা যেভাবে কাজ করেছি। তারা বলেছে আমাদের আর টেনশন নেই, এবার এই বছরও নিশ্চয়ই আপনারা এইভাবেই করবেন। যার জন্য দেখবেন আজকে সকাল 9টার থেকে আমি, ডেপুটি মেয়র, চেয়ারম্যান প্রত্যেকে কিন্তু নদীর ঘাটে ছিলাম, তো কাজগুলো দেখাশোনা করার জন্য। তো পুজোর মধ্যেও আমরা কিন্তু আমাদের যে স্টাফ আছে, আমাদের যে অফিসাররা আছে, পুজোর এই 1 মাস আমরা বলছি যে মানুষের পাশে থাকতে হবে। দুর্গাপূজা, প্রথমে গণেশ পূজা, তারপরে আমাদের বিশ্বকর্মা পূজা, মানে আমাদের এখানে গণেশ পূজাও প্রচুর হয় এখন। এই টোটালটাকে আমরা বলছি ছট পূজা পর্যন্ত আমরা পুরো ধ্যান দিয়ে মানুষের এই উৎসবটাকে আমরা কিন্তু ভালোভাবে যাতে মানুষ করতে পারে, কোনো অসুবিধায় না পড়ে। এবং পুজো প্যান্ডেলগুলো যেরকম দুর্গাপূজা যত হয়, কালী পুজো তার দুগুণ হয়। তো সুতরাং কোনো প্যান্ডেলে যাতে নোংরা না থাকে তার জন্য আমরা সকাল থেকে লেবার দিয়ে রেখেছি, এবং বিকেলবেলায় যাতে ওখানে ঝাড়ু দিয়ে এবং ওখানে ব্লিচিং করা যায় তার ব্যবস্থা রেখেছি। তো এই কাজগুলো কিন্তু আমরা শিলিগুড়িতে করছি। শিলিগুড়ির মানুষ এখন প্রচুর খুশি আছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রথম তো যারা একদম সাধারণ মানুষ তারা কিন্তু এই সুবিধাটা পেয়েছে, এবং পরবর্তীকালে যখন দিদি এটাকে 1000 টাকা করে দিলেন, এখন কিন্তু দেখা যাবে যারা প্রথমে অত গায়ে মাখেনি যে কি হবে, বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি মানুষের কাছে অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এটা কিন্তু বুঝতে পারেনি প্রথম। এখন কিন্তু প্রচুর মানুষ আসছে, যে না আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ যারা যারা করেছিল লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রত্যেকেই পাচ্ছে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে, স্বাস্থ্যসাথীর দেখবেন আমরা এই কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারও ঘোষণা করতে বাধ্য হলো, মানে ওদের রিপোর্ট অনুযায়ী, যে এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে সবথেকে 1 নম্বরে। তো এটা তো আমাদের বিরোধী কেন্দ্র, কিন্তু তারা এটা কিন্তু বলতে বাধ্য হলো যে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। তারপরেও বিভিন্ন চক্র কাজ করছে আমাদেরকে কিভাবে বদনাম করা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে যেভাবে একের পর এক প্রকল্পগুলোকে মানুষের সামনে, একদম সাধারণ থেকে সাধারণ মানুষের সামনে কিভাবে পৌঁছে দিতে হয় সেটা কিন্তু উনি কাজ করে গেছেন। যেরকম দেখুন, একটা এই স্বাস্থ্যসাথীর কথাই বলি, আগে মানুষের ক্যান্সারের মতন দুরারোগ্য রোগ, যেটা মানুষের জমি বাড়ি বিক্রি করে ঘটিবাটি বিক্রি করতে হতো, যে বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকলে নাকি পুরো ফ্যামিলিটাকে ডুবিয়ে দিয়ে যেত, কোনো সুযোগ তো ছিল না বাঁচার। কিন্তু মানুষ তার আপনজনকে কিন্তু কখনো হারাতে চায় না, তা মানুষ সর্বস্ব দিয়ে ট্রিটমেন্টটা করাতো। সেটা আজকে আমাদের এখানে যে ক্যান্সারের নার্সিংহোম আছে, কিয়স্ক লাগিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে পুরোপুরি ফ্রিতে এই ট্রিটমেন্ট করা যেতে
এটা মানুষের কাছে কত বড় একটা মানে চাহিদা ছিল, বলতে পারেনি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে উপলব্ধি করেছে, সেটা কিন্তু মানুষ এই সুবিধাগুলো পাচ্ছে। বিশ্বাস করবেন না, আমার পাড়ায়, আমি একটা ছোট্ট আমার নিজস্ব দেখা, আমার পাড়ায় একটা ইয়াং ছেলে দেওয়ালের উপরে উঠে লাফ দিয়ে, ওই বাড়ির ভদ্রলোক বোধহয় বাইরে কোথাও গিয়েছিল, তাই কুকুরটা ভেতরে ছিল, বেরোতে পারছিল না, তালা মেরে দিয়ে গেছিলো। পাশের বাড়ির ভদ্রলোক, ওখানে ওই ছেলেটি লাফ দিয়ে ওই কুকুরকে খাবার দিতে গেছে, তো লাফ দিতেই ওর স্পাইনাল কর্ডে চোট লেগেছিল। মোটামুটি 6-7 দিন ধরে ও বিছানায় ওই প্যারালাইসিসের মতন হয়ে গেছিলো স্পাইনাল কর্ডে। সেটা আমাদের পাশেই সানরাইজ নার্সিংহোম আছে, সেখানে আমি যখন স্বাস্থ্যসাথী, সেরকম ক্ষমতাও নাই যে স্পাইনাল কর্ডের ট্রিটমেন্টে বাইরে নিয়ে যাবে, আর আমরা সবাই জানি স্পাইনাল কর্ডের ট্রিটমেন্ট কঠিন ট্রিটমেন্ট একটা। সেটা কিন্তু পুরোপুরি আজকে সে ছেলেটি সুস্থ, ঘুরে বেড়াচ্ছে, টোটালটাই স্বাস্থ্যসাথীর কার্ডে হয়েছে। রূপশ্রী প্রকল্প সাধারণ মানুষের কাছে কত বড় একটা পাওনা জানেন? 25,000 টাকা চারটিখানি কথা না, সাধারণ মানুষের কাছে খুবই একটা উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিয়ে এসছে। প্রচুর প্রকল্প, মানে আমরা যারা দল করি আমরাও অনেক সময় ভুলে যাই যে প্রকল্পর সংখ্যাটা কত, আমাদেরকে মনে করতে হয়, মানে এত প্রকল্প আমাদেরকে মনে করতে হচ্ছে। আজকে বিশ্বাস করবেন না, আমাদের দল করে না, সেই ভদ্রমহিলার বাড়িতে আমি গেছিলাম তার মেয়ের খোঁজ নিতে। তার মেয়েটা ভালো পড়াশোনা একটা ভালো জায়গায় পৌঁছেছে। সেই ভদ্রমহিলা বলছে, দিদির জন্য আজকে আমার মেয়েটাকে পড়াশোনা করাতে পারলাম। এই যে আরও কতগুলো স্কলারশিপ, আরও অনেকগুলো অনেক কিছু পাঠাচ্ছে, হয়তো আমরাও অনেক কিছু জানি না, তারা খবর রাখে। তার পরবর্তীকালে রূপশ্রী প্রকল্প মেয়েদের বিয়ের ক্ষেত্রে মিনিমাম 1 মাস আগে বিয়ের কার্ড সমেত বা কার সঙ্গে বিয়ে হচ্ছে ডিটেলস জমা দিলে, আমার সেই দিনও একজন ভদ্রলোক আমার পাশের বাড়ি, ও বলছে আমার খুব প্রয়োজন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ করে, কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে দিয়েছে, আর একটা মেয়ের বিয়ে। তখন আমি বললাম তাহলে আয় অফিসে, অফিসে আমার নিচে ওয়ার্ড অফিস, অফিসে আসলে এবার আমাদের কাছে ওই ফর্ম ছিল। আমি বললাম এই যে বাদল দা সবসময় বসে আমাদের এখানে, ওনাকে বলে ফিল আপ করে, অ্যাকচুয়ালি সবাই তো ফিল আপ করার ক্ষেত্রেও ভুল করে বসে, সেগুলো কিন্তু আমরা সমস্তটাই করে দিই অফিস থেকে। করে দেওয়ার পরে খুব ভালো লাগলো, বিয়ে এখনও বোধহয় 20 দিন না কতদিন বাকি আছে। আমাকে পরশু দিন না কবে বলল যে আমার মেয়ের অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকে গেছে। তো এগুলো মানুষের মানে কি বলবো, এটা আমাদের যে গভর্নমেন্ট, মানুষের কিন্তু আশীর্বাদ ধন্য এই গভর্নমেন্ট। মমতা ব্যানার্জিকে যে যতই বদনাম করুক না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানে যে এই দিদি কি করেছে সাধারণ মানুষের জন্য। কোভিডের সময় যেভাবে বাইরে যারা ছেলেরা পড়াশোনা করতে গেছে, মেয়েরা পড়াশোনা করতে গেছে, ট্রেন ভাড়া কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল ট্রেন দিতে, যে তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, সেই সময় কিন্তু দেয়নি ট্রেন। সেই ক্ষেত্রে কিন্তু বাস ভাড়া করে আমাদের কাওয়াখালীতে আমাদের দেখরেখের মাধ্যমে প্রথমে কাওয়াখালীতে আনা হয়েছে কতটা বাস, কোটি না কোথায় পড়তে গেছিলো, ওই রাজস্থানে কোটার থেকে বাসে করে আনা হয়েছে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ির থেকে বিভিন্ন আমাদের দেখরেখের মাধ্যমে বিভিন্ন, যেমন শিলিগুড়িতে একটা গেটওয়ে, এই শিলিগুড়ির থেকে কেউ কুচবিহারের থেকে এসছে, কোটাতে গেছিলো, কেউ জলপাইগুড়ি থেকে গেছিলো, কেউ গেছিলো আলিপুরদুয়ার থেকে, কেউ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই জায়গার থেকে সমস্ত তাদেরকে প্রথমে শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে আনা হলো। সেখান থেকে টিফিনের ব্যবস্থা আমরা সব করা হলো। সেই টিফিনের ব্যবস্থা এবং কোন গাড়ি কোথায় যাবে এবং কোন বাচ্চাদেরকে কোথায় তোলা হবে, সেটা কিন্তু টোটালটাই গভর্নমেন্টের প্রশাসনিকের মাধ্যমে দেখরেখের মাধ্যমে হয়েছে। কিন্তু সেই সময় এই যেভাবে আমরা রাস্তায় নেমে কাজ করেছিলাম, সেটা কিন্তু মানুষ জানে। আমাদের দিদি একটাই কথা বলেন যে
রাজনীতি করতে হলে রাজনীতিকে পলিটিক্স যেভাবে লোকে নোংরা ভাষা ইউজ করে সেটা না, সোশ্যাল মানসিকতা থাকলেই রাজনীতি করা যেতে পারে। সেই সোশ্যাল ভাবটা কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের পাশে সবসময় আছে।